সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমতুল্লাহ আলাই শিকার করতে গেছেন। শিকার করতে গিয়ে ভুল ক্রমে হরিণ শিকার না করে একটা বৃদ্ধার নাতনিকে তিনি হত্যা করে ফেলছেন। এই বৃদ্ধা কাজীর কোর্টে গিয়ে মামলা দায়ের করেছে স্বয়ং সুলতানের নামে। একটা দেশের চিফ এক্সিকিউটিভ তিনি, তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মনে করেন কাজী তলব করেছেন সুলতানকে, আসেন আপনি বৃদ্ধের সন্তানকে কেন হত্যা করেছেন নাতনিকে। ওই কাজী তখন বলতেছেন আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে বৃদ্ধের ফয়সালা করেন। সুলতান বলতেছেন ইসলামের বিধান তিনটা, হয় হত্যার বদলায় হত্যা করা হবে, নয় আপনি রক্ত মূল্য নিয়ে আমাকে মাফ করে দিবেন, আর চাইলে এমনি মাফ করে দিতে পারেন। বৃদ্ধা যখন এই দৃশ্য দেখেছে, সে ভিআইপি না, ভিভিআইপি না, সচিবের দাদি না, কোনো এমপি মন্ত্রীর সাথে তার রিলেশন নেই, একজন সাধারণ কৃষকের স্ত্রী, যার এই কুলে কেউ নেই, একটা নাতনি ছিল মারা গেছে। এই অসহায় নারী যখন কাজীর কোর্টে মামলা দায়ের করেছে, কাজী তলব করেছে ওই দেশের চিফ এক্সিকিউটিভকে। চিফ এক্সিকিউটিভ অপরাধী আসামির বেশে কাজীর কোর্টে দাঁড়িয়ে বলতেছে আমি আত্মসমর্পণ করতেছি, ইসলামের বিধান অনুসারে যে কোনো একটা ফয়সালা আমার উপর আরোপ করতে পারেন। বৃদ্ধ এই দৃশ্য দেখে তাকে মাফ করে দিয়েছে। কাজীর কোর্ট থেকে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ চলে যাচ্ছেন। কাজী ডাক দিয়েছে সুলতান এদিকে আসেন। নিচ থেকে একটা চাবুক বের করে বলেছেন সুলতান, যদি আজকে আপনি উল্টা পাল্টা করতেন যে আপনি সুলতান, এই ক্ষমতা খাটিয়ে আপনি প্রধানমন্ত্রী, এই ক্ষমতা খাটিয়ে আপনি রাষ্ট্রপতি, এই ক্ষমতা খাটিয়ে অপরাধ থেকে নিষ্কৃতির দাবি করতেন, আমি চাবুক পেটা করে আপনাকে শায়েস্তা করে দিতাম। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তার খাপ থেকে তলোয়ার বের করে বলতেছেন যদি আপনি বিচারের ক্ষেত্রে নাইনসাফি করতেন, আমি তলোয়ার দিয়ে আপনার কল্লা ফেলে দিতাম। তো এইটা যদি চাওয়া উগ্রবাদিতা হয়, এইটা চাওয়া যদি জঙ্গিবাদিতা হয়, এইটা চাওয়া যদি বলেন যে উস্কানি সৃষ্টি করা হয়, তাহলে এই উস্কানি মুসলমানরা সারা জীবন দিয়ে যাবে। কারণ এই উস্কানি চোরের বিরুদ্ধে, এই উস্কানি ধর্ষকের বিরুদ্ধে, এই উস্কানি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে, এই উস্কানি কোনো ভালো মানুষের বিরুদ্ধে না। এই উস্কানিতে তারাই ভয় পাবে যাদের নারী দিল্লিতে বাধা আছে, নারীর মধ্যে টান লেগে যায়, যাদের নারী ওয়াশিংটনে বাধা আছে, তারা ভয় পাবে। আমাদের ভয় পাওয়ার কারণ নাই। আমাদের ক্লিয়ার কাট, আমাদের লিটারেচার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, কোনো ধোঁয়াশা তিনি রাখেন নাই। আমাদের মানহাজ, আমাদের বিধান, আমাদের হুকুম, আমাদের আহকাম স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আহলুল জিম্মা, আপনারা জানেন কিভাবে মুসলমানরা হিন্দুদেরকে, এই মুশরিকদেরকে আহলুল জিম্মা মনে করে তাদেরকে তারা সুরক্ষা দিয়েছে। অথচ যারা আমাদেরকে তৌহিদবাদী জনতা বলে গালি দেয়, তাদের পূর্বপুরুষরা কি করেছে? কেন শরীয়তুল্লাহর আন্দোলনে নেমেছেন, কেন তিতুমির আন্দোলনে নেমেছেন, কেন শাহজালাল আন্দোলনে নেমেছেন? সুযোগ পেলে আপনারা দেখবেন গরু কুরবানি বন্ধ করে দিয়েছে, খতনা করা বন্ধ করে দিয়েছে, কালী পূজা, দুর্গা পূজার জন্য ট্যাক্স আরোপ করেছে, মুসলমানদের মা বেটিদের ধরে ধরে নিয়ে গিয়েছে। এই কথার বিরুদ্ধে মুসলমানরা, এই জন্যই তারা তাদের পূর্বপুরুষদের কথা স্মরণ করে। যদি মুসলমান এসে যায়, তাদের লাম্পট্যপনা আর থাকবে না। যদি মুসলমান এসে যায়, টিভির পর্দায় বেহায়া নির্লজ্জ মহিলাদের আর দেখতে পাবে না। যদি মুসলমান এসে যায়, তাহলে তারা লিভ টুগেদার, লিভ ইন করার কালচারটা জারি রাখতে পারবে না। যদি মুসলমান এসে যায়, তাহলে তাদের এম্বাসির টাকাও আর তারা পাবে না। এই জন্য তারা আমাদেরকে বলে জঙ্গি না, হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই। জঙ্গিবাদ, জিহাদ আলাদা জিনিস। তারা যে অর্থে জঙ্গিবাদ বলে, ইসলামে এই অর্থে কোনো কিছু নেই। ইসলামে জিহাদ আছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন শান্তির নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের নবী। সে জিহাদ হচ্ছে এই জমিন থেকে আমাদের পূর্বপুরুষ রিবি ইবনে আমর ক্লিয়ার কাট করে দিয়ে গিয়েছেন যে মানুষকে জুলুমের ধর্ম থেকে, নাইনসাফির ধর্ম থেকে ন্যায় এবং ইনসাফের ধর্ম ইসলামের দিকে আনার জন্যে, মানুষকে খ্রিস্ট ধর্মের গোলামি থেকে, মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামিতে নিয়ে আসার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের বিধান দিয়েছেন। এটা নিয়ে আমরা যেমন হীনমন্যতায় ভুগি না, আমরা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে ছেড়েও দেই না, ঠিক তেমনি পশ্চিম যে অর্থে আমাদেরকে খারাপ প্রমাণ করতে চায়, আমরা সেই অর্থে তাদের বক্তব্য গ্রহণ করি না। তাদের দিকে পাল্টা প্রশ্ন করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখ লাখ মানুষকে জিহাদের কারণে নিহত হয়েছে?
প্রথম বিশ্বযুদ্ধে লাখ লাখ মানুষ কি জিহাদের কারণে নিহত হয়েছে? 1971 সালে কি লাখ লাখ মানুষ জিহাদের জন্য নিহত হয়েছে? এই যে গণ অভ্যুত্থান ঘটলো, এখানে জিহাদের জন্য নিহত হয়েছে? রিপোর্ট আপনারা দেখেছেন, সেকুলার পলিটিক্যাল দলগুলো, যত গণতান্ত্রিক দল আছে, তারা মিলে যে অপরাধ করেছে, তৌহিদি জনতার কাছে তার কোনো ইয়ে নাই। তৌহিদি জনতা না কার পারতে কোনোদিন কোনো নিরপরাধ মানুষকে তারা পিটিয়ে মারে নাই। কিন্তু আমরা দেখেছি যারা তৌহিদি জনতার বিপরীতে অবস্থান করে, তারা লগি বৈঠা দিয়ে দিনে দুপুরে বাড়িয়ে পিটিয়ে মানুষ মেরে ফেলেছে। কই প্রথম আলো তো তাদের বিরুদ্ধে কথা বলে না? যদি কোনো তৌহিদি জনতার ছোট বিচ্যুতির জন্য পুরা ইসলামের উপরে কথা বলো, তাহলে লগি বৈঠার আন্দোলনের কারণে কেন সেকুলারিজমের বিপক্ষে তোমরা কথা বলবা না? কারণ তাদের ডোনেশন বন্ধ হয়ে যাবে। আমি শেষের দিকে চলে আসি, সময় শেষ। দেখেন, আমাদের উচিত দিন নিয়ে ফ্যান্টাসিতে না গিয়ে, কথাগুলো আমি এই জন্যই বললাম যে আমাদেরকে এমনভাবে সেট আপ করা হয়েছে, কালচারাল বয়ান, হেজিমনির দিক থেকে, আমাদের পলিটিক্যাল দিক থেকে, এই ভূমিতে আমাদেরকে মনে হয় আমরা যেন কেউ না, আমরা যেন কোত্থেকে উড়ে এসে জুড়ে বলছি। আমাদেরকে প্রায় বলে আরবের ইসলাম, আমাদেরকে প্রায় বলে ওহাবি ইসলাম, আমাদেরকে প্রায় বলে ভিন্ন ধর্মের ইসলাম। এগুলো নিয়ে কখনো আপনারা হীনমন্যতায় ভুগবেন না। তারা যেটাকে ওহাবি ইসলাম বলে, তারা যেটাকে আরবের ইসলাম বলে, তারা যেটাকে দেশের বাইরের ইসলাম বলে, এই ইসলামী এই ভূখণ্ডে 850 বছর শান্তি স্থাপন করে দিয়েছে। আর আমরা দেখেছি যখনই এই ভূখণ্ড থেকে ইসলাম চলে গিয়েছে, তখনই এই ভূখণ্ডে নরেন্দ্র মোদীর মতো কসাইরা ক্ষমতায় চলে এসছে। যখনই এই ভূখণ্ড থেকে ইসলাম চলে গিয়েছে, তখনই হাসিনের মতো ফেরাউন ক্ষমতায় আসছে। আর নাম না বললাম তো আপনারা বুঝে নিয়েন। তো এই জন্য এই ভূখণ্ডে ইসলাম, এই ভূখণ্ডের রক্ষা কবচ, এই নিয়ে হীনমন্যতায় ভোগা যাবে না।